মুসলিম যত এই দুর্গা পূজায় উৎসব পালিত খলাইও কিন্তু মুরাইরানে উৎসব হিসেবে দুর্গা পূজা উৎসব নতুন পালিত খলাই মালিয়া মহিলাদের উপর নির্যাতন তিনি নেতার বসানে কারণ ভাই ত্রিপুরা বিধানসভা ক্যাবিনেট মিনিস্টার তিনি এই মিনিস্টার বসানে কারণ ভাই তালুক পর্যন্ত যে নির্যাতনকারী পুলিশ শনাক্ত খলাই মিয়া কথা করাও অমনি বাবুই যার কারণে আমরা এই র্যালির মাধ্যমে আওয়াজ তুলতে চাই দোষীর কোনো ধর্ম নেই দোষীর কোনো জাত নেই নারী নির্যাতন যারা করেছেন হোক মন্ত্রীর ছেলে হোক আমার উপর জনজাতি ভাই বা উপজাতি ভাই হোক ত্রিপ্রাসা তাদের জন্য অতি সত্তর আইনমূলক ব্যবস্থা করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিপুরা মোটা সারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনে সোচ্চার হবে বন্ধু আমরা ন্যায়ের পথে চলবো আমরা রাজার আমরা বিভাগরার পার্টি আমরা এই রাজ্যের তীব্র মোথার পার্টি রাজ পরিবারের পার্টি আমরা এখানে জাত পাত জাতি ধর্ম বর্ণ আমরা বিবেচনা করতে চাই না এবং আমরা করি না এই হচ্ছে তীব্র মোথার পার্টি আমরা ভারতীয় জনতা পার্টি মতো করে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে এই এলাকার বেকারদের বেকার বন্ধুদেরকে যে মিস কলের চাকরির কথা বলে এই এলাকার কর্মচারী বন্ধুদেরকে সপ্তম বেতন কমিশনের কথা বলে এই এলাকার কিষাণ শ্রমিকদেরকে বিপিএল ফ্রি নাম দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে রেগার শ্রমিকদেরকে 340 টাকা রেগার বৃদ্ধি করে দেওয়া হবে বলে বৃদ্ধ মা বাবাদেরকে যে আমরা 2000 টাকা বৃদ্ধ ভাতা দেব বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা ত্রিপুরা মোথা পার্টি রাজনীতি করতে চাই না আমরা অন্যায় বিরুদ্ধে লড়াই করতে চাই আমরা সঠিক দিশাতে চলতে চাই আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে নীতি তার যে আদর্শ আমাদের বুবাগরা প্রদূত কিশোর মানিক্য ওনার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমাদের বুবাগরা আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আপনারা নিশ্চয়ই জানেন এখানে যারা পাহাড়ি বাঙালি যারা খ্রিস্টান যারা মুসলিম আছে যারা জাতি জনজাতির অংশের মা বোনরা আছে যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ পরিবার কোন ধর্মকে বিবেচনা করি না যার পরিবার থেকে আসছে আমাদের এই তীব্র মোথা পাতে আমাদের সুপ্রিমো আমাদের বুবাগরা প্রদূত বিক্রম কিশোর মানিক্য আমরা অতীতের মধ্যে দেখলাম আমাদের রাজ পরিবার যে আমাদের রাজা ওনারা মুসলিম বলে হিংসা করে না মুসলিমদেরকে মসজিদ তৈরি করে দিয়েছে আগরতলা শহরের মধ্যে আজকে ত্রিপুরা রাজ্যের রাজধানী হিন্দুদের জন্য আজকে মাতৃ মন্দির কালী মন্দির দুর্গা মন্দির বিভিন্ন জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছে আমাদের খ্রিস্টানদের জন্য আমাদের চার্চ আমাদের মুসলিমদের জন্য যে মসজিদ তৈরি করে দিয়েছে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বন্ধু আপনারা নিশ্চয়ই জানেন যারা আমাদের এই এলাকার প্রবীণ নাগরিক যারা আছেন যারা আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিজেপির মতো করে জুমলা করে আজকে বেকারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই মিস কল দিয়ে চাকরির কথা বলে আমরা এই রাজ্যের রাজনীতি করে এই রাজ্যের মানুষের ভোট আদায় করতে চাই না আমি প্রশ্ন করতে চাই যারা এখানে বিজেপি যারা আছেন তারা কোথায় মিস কল দিয়ে চাকরি দিয়েছেন নাকি বাংলাদেশ নাকি পশ্চিম বাংলা নাকি মিজোরামের মধ্যে মিস কলের চাকরি দিয়েছে আমি তো দেখিনি ত্রিপুরা রাজ্যের কোনো বেকার মিস কল দিয়ে চাকরি হয়নি আজকে শুধু মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত বিধানসভা নির্বাচনে পাহাড়ি বাঙালিদের ভোট জাতি জনজাতিদের ভোট আদায় করে নিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা এখানে ফেসবুক করেন যারা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন যারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টিভি নিউজের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেলের মধ্যে যারা আপনারা চোখ রাখছেন আপনারা নিশ্চয়ই দেখছেন বিজেপি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলবো বিজেপি ধর্ম বিরোধী দল বিজেপি সম্প্রদায় দল এই রাজ্যের ভারতবর্ষের মধ্যে মুসলিম হিন্দু আজকে খ্রিস্টানদের মধ্যে ডিভাইড করে এই রাজ্যের একটা জাতি সম্প্রদায় তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র চলছে ভারতীয় জনতা পার্টি সরকার আপনারা নিশ্চয়ই জানেন আজকে যারা মাইনরিটি যারা সম্প্রদায় যারা মুসলিম ওনাদের নাকি ভারতবর্ষের কোনো ভোটার অধিকার হতে পারবো না যারা খ্রিস্টান ধর্ম যারা আছেন ওনারা আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে হোক না কেন সমস্ত ভারতবর্ষের মধ্যে ওনারা ভোট দান করতে পারবে না ওনারা সরকারি সুযোগ সুবিধা নিতে পারবে না এইভাবে সারা ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য একটা খসড়া তালিকা তৈরি করে ওনাদের যে একটা সংবিধান লিপিবদ্ধ করে রেখেছে যার জন্য সারা ভারতবর্ষের মধ্যে একটা হিন্দু খ্রিস্টানের মধ্যে আমাদের হিন্দুদের মধ্যে খ্রিস্টানের মধ্যে আজকে মুসলিমের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করে দিয়েছে আজকে ধর্মের নামে কলঙ্ক করে আজকে ধর্ম যুদ্ধ করার জন্য একটা সারা ভারতবর্ষের মধ্যে একটা প্রয়াস চলছে ভারতীয় জনতা পার্টি সরকার কাজে আপনারা সেই বিষয়গুলো জানা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যারা এই এলাকার মানুষ
আমরা 25 বছর এই এলাকার মানুষ কমিউনিস্ট যারা করেছেন সেই কমিউনিস্টকে বই করে, সেই কমিউনিস্ট যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, সেই কমিউনিস্ট যারা দুর্নীতির বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা একটা নতুন সরকার প্রতিষ্ঠাতা করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারকে গত 2018 বিধানসভা নির্বাচনে ওই রেগার কেলেঙ্কারি থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের সঠিক সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আজকে আমরা চলো পাল্টাই নাম দিয়ে পাহাড়ে বাঙালি সমস্ত জাতি জনজাতি, আমাদের যারা ওরাং সম্প্রদায় যারা আছে, আমাদের যারা মুন্ডা সম্প্রদায় যারা আছে, সবাই আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে ভারতীয় জনতা পার্টিকে গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা সরকার প্রতিষ্ঠাতা করে দিয়েছি। কিন্তু প্রতিষ্ঠাতা পর সরকার পরিবর্তনের পর আমরা কি পেলাম? শুধু মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি, যা ধর্মের মধ্যে ধর্মকে লাগিয়ে দেওয়া, একটা জাত পাড়ের সুরসুরি করে এলাকার উন্নয়নের কথা বলে, ওই স্কুলের কথা বলে, এই যে রাস্তাঘাটের জনজাতি এলাকাতে ব্ল্যাক টপের রাস্তার কথা বলে, আমাদের বেকার যে যুবকদেরকে মোবাইল ফ্রির কথা বলে, যেইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে মিশন ডকুমেন্টের মধ্যে বিভিন্ন তালিকা তৈরি করে ইলেকশনে বৈতরণে পার করার জন্য ওনারা তালিকা তৈরি করে দিয়েছে, একটা মিশন ডকুমেন্ট পূরণ করতে পারেনি। ওনারা বলেছে আবার কি ঘরে ঘরে নাকি সুশাসন। আপনারা নিশ্চয়ই দেখছেন এই 82 মতো বাজারে, আগরতলার মতো বাজার মার্কেটের মধ্যে, শহরের মধ্যে সারা ত্রিপুরা রাজ্য চোরাইবাড়ি থেকে শুরু করে সাতগ্রাম থেকে শুরু করে বিলোনিয়া, সারা ত্রিপুরা রাজ্যে শুধু ডাক্তার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পোস্টার টাঙ্গিয়ে ওনারা নাকি ঘরে ঘরে সুশাসন। আমি বলবো সেটা ঘরে ঘরে সুশাসন নয়, সেটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা মা বোনদেরকে আজকে সুশাসনের নামে শোষণ করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। আজকে শাসনের নামে শোষণ করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। আমাদের ন্যায্য মূল্য দাম থেকে শুরু করে আমার যারা মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, যারা মিছিলে স্লোগান যারা করেছেন, ওনারা বলেছেন যে তেল কেরোসিনের দাম, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করলো কে? বিজেপি। আমারকে সেটা নিশ্চয় আমরা দেখলাম রেশনের দোকানের মধ্যে, অতীতের মধ্যে যে কেরোসিনের দাম 19 টাকা থেকে 15 টাকা করে আমরা রেশনের মধ্যে ক্রয় বিক্রয় করতাম, আমরা রেশন ন্যায্য মূল্য দোকানের মধ্যে কেনাকাটা করতাম। বর্তমান রেশন দোকানের মধ্যে 100 টাকা থেকে 110 টাকা কেরোসিনের দাম। তাহলে সেই 18 টাকা থেকে 100 টাকা বৃদ্ধি হলো কি করে এই 4 বছরের মধ্যে, এই 5 বছরের মধ্যে? আর মিছিল করে কি চাল ফ্রি দিল কে? বিজেপি। আবার কি আমি যদি বলি যে রেশনের যে আমাদের ন্যায্য মূল্য দাম বৃদ্ধি করলো কে? বিজেপি। আবার কে? বিজেপি ছাড়া কেউ বৃদ্ধি করে না। যেই তেলের দাম অতীতের মধ্যে আমরা দেখলাম ছোট্ট একটা তেলের শিশি 50 গ্রাম নাকি 100 গ্রাম, সেই তেলের শিশির দাম আমরা 15 টাকা করে দোকানে ক্রয় করি। বর্তমান সেই তেলের শিশির দাম আপনারা নিশ্চয়ই জানে, যারা এখানে যারা পাইনের নরসিও অথাউনি দাম তাও 40 থেকে 42 টাকা বৃদ্ধি দিয়েও না তিনি নিশ্চয় বৃদ্ধি করে ভারতীয় জনতা পার্টি সরকার। অমনিবাইদের অবস্থানাই শুধু পার্টি খাইও না, শুধু মিছিল খাইও না, শুধু বিজেপি মিছিল ভারত মাতা কি জয় হয়ে কোনো কাম না। তিনি চিন্তা খাজানা দরকার ফাইতো তিনি জনজাতি রওন, তিনি ত্রিপ্রাসা রওন, পাহাড়ি রওন, বাঙালি রওন, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রওন। শুধু নোট নয়, তিনি অবাকনি সুযোগ লাগায়, তিনি চকুরিনি ভাবে অশিক্ষিত সুযোগ লাগায়, তিনি লামা করে তৈ করে কারেন্ট করে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন দিকে হ্যারাসমেন্ট হইতে হতা করো। বড় সহজে মাইরন ফ্রি দেবো, বড় সহজে চাল ফ্রি দেবো, বড় সহজে উন্নয়ন খাইও, বুড়া বুড়ির বাতা তাবো 2000 টাকা মানি রাখো। তাবো তোমরা অনেকে বড় সহ বৃদ্ধ ভাতা পেনশন ভাতা আছে, বুড়া বুড়ি ভাতা 2000 টাকা করলো কে? বিজেপি। আবার কে? যদি থাকায় সারা ছামনো ব্লক 48 করম ছাড়া ব্লক যে বুড়া বুড়ি ভাতা তিনি যেইভাবে আগেও ভাতা মান্য, অতীতের মধ্যে ওনারা বৃদ্ধ ভাতা পান, বর্তমান তাদের ভাতা ক্যান্সেল হয়ে গিয়েছে। অনেক এলাকাতে গেলে আমার কাছে প্রশ্ন হয় যে দাদু আমরা অতীতে বৃদ্ধ ভাতা পেতাম, এখন আমাদের বৃদ্ধ ভাতা এখনো পাইনি। তাইলে 2000 টাকা কি করে হলো বন্ধু? যারা প্রশ্ন খাইয়ে বরণে স্থানীয় যে নেতারানি স্থানীয় তিনি হাজার 48 করম ছাড়া মন ব্লক এবং সামন ব্লক প্রায় 3500 বাতা ক্যান্সেল খাই লিখা ভারতীয় জনতা পার্টি সরকার বিজেপি সরকার আর ও এলাকানি নেতারাও, ও এলাকানে যারা ব্লক লেভেলের নেতা, ও এলাকায় যারা মন্ডলী নেতা, বড় শুধু যে বড় চেয়ার আছে বিছানা খাইয়ে তিনি দিবালোকে স্বপ্ন দেন এমএলএ মন্ত্রীর উপর প্রতিবাদ খাইয়া ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট ব্যক্তি দল
ভারতীয় জনতা পার্টি এমএলএ ব্যক্তি দল অব কোনো জনসাধারণের দলিয়া অব শিল্পপতিনি দল তাকুরাও অবনিভাবে আরো বেশি কৌশলিয়া কারণ স্থানীয় অনুরোধ পয়লানো শাখানি মিটিং তো নরাও আনে পরবর্তী যারা বক্তা তোমরা যারা কৌশলেরও বলানি করতে নখনা দিয়ে তোর বোবাগ্রানের নেতৃত্বে প্রদূত বিক্রম মানিকনের নেতৃত্বে আগামী 2023 বিধানসভা নির্বাচন তো লাস্ট সারা 20টা এডিশন 20টা দখল করে ত্রিপুরা রাজ্য আরো জেনারেল সিডব আরো যে 10-15টা জায়গা প্রার্থীর নাই এবং বিজেপি অংশ কংগ্রেস অংশ তিনি যে কোনো রাজনৈতিক দল অংশ ত্রিপুরা মুঠা ছাড়া কোন সরকার কোন পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার প্রতিষ্ঠা হতে পারবে না সেটা নিশ্চিত ত্রিপুরা মুঠা ছাড়া কোন পার্টি সরকার গঠন করলেন তাকুরাও পাহাড় যার সরকার তার পাহাড় ত্রিপুরা মুঠা সরকার বা ত্রিপুরা মুঠা নয় তাকো নিশ্চিন্ত তোমাদের অন্যান্য বিরুদ্ধে লড়াই করে নয় তো উচিত শিক্ষা এনেছে ভারতীয় জনতা পার্টির নয় সে নারী নির্যাতনকারী যে মন্ত্রী ছেলে নির্যাতন হয় নাই বরং আগামী 3 মাস পরে সুস্থ তদন্ত হয় এবং দোষী সাব্যস্ত হয় দোষীর শাস্তিমূলক ব্যবস্থা হয় না তিনি ত্রিপুরা মুঠানের নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে সুচারুমতা করে অন্যান্য বিরুদ্ধে লড়াই হয় নাই কাজে আমারও বেশি কৌশলিয়া অসংখ্য যত চক্রের